এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব, ইমাম ও খতিব, দাদিয়াদহ বাইতুল জান্নাহ জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। একটু সাউন্ড বাড়িয়ে দেখুন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: الدل على الخير كفاعله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা ওই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এত সুন্দর একটি মজমা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই করে আলহামদুলিল্লাহ। আজকের যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক মাহফিল, আমরা দোয়া করছি আজকের মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সবাই বলেন আমিন। আমরা দোয়া করছি তাদের জন্য যারা এই মাহফিলকে ইন্তজাম করার জন্য, যারা অতি কষ্ট সাধনা করার পর আজকে এমন দিন আমরা পেয়েছি। আমরা দোয়া করছি তাদের জন্য আল্লাহ পাক তাদের যেন কিয়ামত পর্যন্ত দিনের পথে কবুল করে, সবাই বলেন আমিন। তো এখন দেখেন, এইখানে কিন্তু তারা যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, তারা কিন্তু ইচ্ছা করলে পারতেন এইখানে অন্য কিছু করতে, পারতেন না, কিন্তু তারা করেন নাই। কি করছেন? ভালো কাজ করছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের সওয়াব পেয়ে যায়, আর যে ভালো কাজ করে তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমতি করা হয় না। বুঝতে পারছি? ভালো কাজ এটা যে কোনো কাজ হতে পারে। মনে করেন একজন খারাপ দিকে যাচ্ছে, আপনি তাকে বোঝাই শোনাই সুন্দর করে বললেন যে ভাই আসলে ওই পথটা খারাপ, ফিরে আসো, এই যে দাওয়াত দিলেন, আপনার এই দাওয়াত সে কবুল করার জন্য এরপর থেকে যত ভালো কাজ করবে অত ভালো কাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে এই কথাই বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে যখন কেউ একটা ভালো কাজ করবে এই ভালো কাজের তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে। ভালো কাজে তাকওয়ার কাজ যেটা আছে একে অপরকে সাহায্য করবে। এরপর বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যখন কোন খারাপ কাজে দেখবা এই খারাপ কাজে একে অপরকে সাহায্য করবে না, তাহলে দেখেন এই মাহফিল এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না।
এখন এই ভালো কাজ আমাদের সবার উচিত ছিল এই ভালো কাজে একে অপরকে সাহায্য করা, সেটা হোক অর্থ দিয়ে, হোক শ্রম দিয়ে, হোক বুদ্ধি দিয়ে, তাই না? একটু খেয়াল করে আমরা শুনি, যেহেতু আমরা অল্প কয়েকজন লোক, একটু খেয়াল দিয়ে শুনি। তো ভালো কাজে একে অপরকে সাহায্য করা আমাদের উচিত ছিল, যেহেতু এরকম একটা সুন্দর পরিবেশ করবে, এদেরকে সাহায্য করা। অনেকে সাহায্য করা তো দূরের কথা, আর এই যুব সমাজদের নিয়ে খারাপ মন্তব্য করে বসেছে। অনেকে এরকম পারেন যে বলতেছে এরকম যে কি দরকার ছিল, সারাদিন কষ্ট করছি, কাজ করছি, একটু রাত্রে ঘুমাবো, মাইকের যন্ত্রণায় ঘুমাতে পারবো না, এরকম মানুষও পাবেন। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল এই কথাই বলছেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা সাররাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, একটু ভালো করে বুঝবো আমরা, যখন কোনো ভালো কাজ আনন্দ দিবে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর যখন কোনো খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিন, তখন বুঝবা তোমার ঈমান আছে। তাহলে এখানে দুইটা বিষয় পেলাম আমরা, তাই না? একটা কি, যে ভালো কাজ যখন আনন্দ দিবে, অনেকেরই দেখবেন এই ভালো কাজ আনন্দ দিচ্ছে না, আরো কিভাবে মাহফিলের ভুল ধরা যায় বা এদিকে খারাপ একটা প্রভাব তাদের মধ্যে আছে, এরকম মানুষ আছে না? তাহলে রাসূলের ভাষায় কি, ফাআনতা মুমিন, সে মুমিন না, মুমিন হতে পারে নাই। ভালো কাজ যার ভালো লাগে না সে মুমিন না, আর খারাপ কাজ যার খারাপ লাগে না সে মুমিন না। কারণ খারাপ কাজ যখন একজন মানুষকে কষ্ট দিবে, আরে আমি তো এই কাজ করছি, এটা ঠিক হয় নাই, আসলে এটা ঠিক হয় নাই, খারাপ কাজ, এই খারাপ কাজটাকে কষ্ট দিতে হবে। যখন কষ্ট দিবে না, তখন মনে করতে হবে তার ঈমান, একে আমার কথা, রাসূলের কথা, যে তার ঈমান নাই, সে মুমিন না। এখন দেখেন এই খারাপ কাজ এমন আছে যে বর্তমানে এমন একটা পরিস্থিতি দেখবেন, খারাপ কাজ নিজে তো করেই করে, আরো কয়েকজন নিয়ে করে না? এই যুব সমাজের দিকে তাকান, যাচ্ছে মনে করেন একটা খারাপ কোনো কাজে যাচ্ছে, তাকে দোস্ত আই যায়, আছে না? তো আমরা বর্তমানে এমন হয়েছি যে নিজে তো করি, আরো সাথে মানুষদের নিয়ে করি। বুঝতে হবে ঈমানের ঘাটতি আছে। এই জন্য আমাদের অন্তত এতটুকু করতে হবে যে ভালো কাজ আমাদের ভালো লাগতে হবে, সে যেই করুক। আর খারাপ কাজ যদি আমরা দেখি, সেই খারাপ কাজ আমাদের খারাপ লাগতে হবে, তাহলে বোঝা যাবে ফাআনতা মুমিন, সে মুমিন। এখন আসেন, এদিকে আর কথা নাই, যেহেতু যুব সমাজের উদ্যোগে, আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি বলতেছি, যেহেতু বক্তা উঠবে আমার পরে। তো যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, তো আল্লাহ রাসূলও কিন্তু এরকম একটা যুব সমাজ করেছিলেন। এরকম পাওয়া যায় যে রাসূলের বয়স যখন 15 থেকে 20, এরকম একটা বয়স, তো এই সময় আল্লাহ রাসূল একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল, হালাফুল ফুদুল। হালাফ মানে হচ্ছে শপথ, ফুদুল মানে হচ্ছে ভালো কাজের। তো আল্লাহ রাসূল যে সংগঠন করলেন, নাম দিলেন হালাফুল ফুদুল, যেটাকে আমরা হিলফুল ফুজুল বলি। এটার মানে হচ্ছে, হালাফ মানে হচ্ছে শপথ, ফুদুল মানে হলো ফজিলতপূর্ণ ভালো কাজ, ভালো কাজের শপথ করলেন। এর মধ্যে আল্লাহ রাসূল প্রথম নাম্বার তার শপথ ছিল যে সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হতে দেওয়া যাবে না, কোনো অন্যায় হতে দেওয়া যাবে না, কোনো জুলুমকারী অন্যায় মাজলুমের উপর জুলুম করতে পারবে না, সমাজের মধ্যে কোনো হত্যা চলবে না, সমাজের মধ্যে কোনো দুর্বলের উপর সবল কোনো অত্যাচার করতে পারবে না। এরকম কয়েকটা বিষয় নিয়ে আল্লাহ রাসূল এই সংগঠন করেছিলেন। তো এখন দেখা যায় এই যে একটা সংগঠন করা হয়েছে, সংগঠনের বয়স কিন্তু বেশি দিন হয় নাই, 1.5 বছর হয়তো বা হয়েছে, 1.5 বছর এরকম। তো আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা অনুষ্ঠান করছে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এদের এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করে, সবাই বলেন আমিন। এখন আসেন, যেহেতু এটা সংগঠনের মাহফিল আর যুবকরা এই মাহফিলটা করেছে, তো এই যুবকদের বিষয়ে আমি একটা হাদিস বলবো, একটা হাদিস বলেই শেষ করে দেব, যেহেতু হুজুর হয়তো বা চলে আসছে। হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে, আর এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এখন আমরা চেষ্টা করব এই 7 শ্রেণীর মানুষ 7টাই হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করে, সবাই বলেন আমিন। প্রথম নাম্বার ছিলেন ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। এখন বলতে পারেন আমরা তো আর বাদশা না, আমরা তো বাড়ি থাকি, আমরা তো কোনো রাজনৈতিক সাথেও নাই, করি না, আমরা তো আর বাদশা না, নেতা না। তো এখানে ইমামুল আদিল, আদিল মানে হচ্ছে ন্যায়, ন্যায় বিচারক। ইমাম মানে হলো নেতা, বিচারক, আদিল মানে হলো ন্যায়, ন্যায় বিচারক। এটা শুধু নেতা হওয়ার দরকার নাই, এটা আপনি পরিবারের মাথা, পরিবারের বাবা, আপনার পুরো পরিবারের নেতা আপনি। এখন আপনার উচিত হবে এই পরিবারটা কিভাবে চালানো যায়, এই পরিবারটা কিভাবে চালাতে হবে আপনার মাথা হাতে চলবে, এছাড়া চলবে না। যখন আপনার মাথা হাতে চলবে, মনে করবেন আপনার কাছে সব দায়িত্ব এসে পড়েছে, ছেলে মেয়েদের থেকে শুরু করে স্ত্রীর ভরণ পোষণ যা আছে সবকিছু আপনার উপরে, এটা দায়িত্ব। আপনি ইমাম, নেতা হলেন, পরিবারের নেতা। এখন আপনার উচিত হবে কি, ছেলে মেয়ে স্ত্রী সবার সাথে সমান বিচার করা, যেহেতু আপনি নেতা, সমান বিচার করা। এখন এই বিচারটা কেমন হবে? মনে করেন আমরা সাধারণত দেখে থাকি যে বর্তমান সমাজের পরিস্থিতি এমন যে যখন মেয়েটাকে আমরা বিবাহ দিয়ে দেই, দেওয়ার পর যখন দেখা যায় লোকটা একটু বৃদ্ধ হয়ে গেছে, তার যে সম্পদগুলো আছে ছেলেদেরকে ডেকে বলে যে বাবা তাড়াতাড়ি একটা স্ট্যাম্প নিয়ে আসো, নাহলে মেয়েরা এসে আবার ভাগ চাবে, তোমাদের নামে সই করে দিয়ে যায়, আছে না? তো এই যে আপনি এখানে কিন্তু অবিচার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে যখন তোমরা বিচার করবে, যখন কোন সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে, তখন 3 ভাগ হবে। ছেলে মেয়ে যদি থাকে ভাগ হবে আপনার সম্পদ 3টা, 3টার মধ্যে 2টা ভাগ পাবে আপনার সন্তান ছেলে, আর 1 ভাগ পাবে মেয়ে। কিন্তু এখানে আপনি কি করলেন, মেয়েকে বাদ দিয়ে সব সম্পদগুলো ছেলের নামে দিয়ে দিলেন। ন্যায় বিচার হয়েছে? এই ন্যায় বিচার না হওয়ার জন্য আপনি কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। এই জন্য বাবা মা যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, অন্তত আমাদেরকে ন্যায় পরায়ণ বাদশা হতে হবে, ন্যায় বিচারক হতে হবে, যে সম্পদগুলো এরকম আমরা করেছি, অন্তত পক্ষে মেয়েদের কাছে মাপ চাইতে হবে, মেয়েদের কাছে মাপ চাইতে হবে। আর যদি এরকম সামনে চিন্তা ভাবনা থাকে, চিন্তা দূর করতে হবে, আর এই সম্পদগুলোকে ছেলে মেয়েদের সমান ভাগে ভাগ করে দিতে হবে। বুঝতে পারছি? আর যখন আপনি এই মানুষটা হবে, তখনই কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্ত কেমন হবে, যে তামার জমিন হবে। আমরা সবাই জানি তামার জমিন। তো এখানে লোহার জমিন বলতে পারতেন, বা সোনার জমিন, বা অন্য কোন জমিন বলতে পারতেন। তামার জমিন কেন বললেন? আমরা জানি যে লোহার যদি এক পাশ তাপ দেওয়া হয়, গরম করা হয়, আর এক পাশ গরম হয় না ঠান্ডা থাকে? নিচেই যদি তাপ দেয়, উপরে গরম হয়, ঠান্ডা থাকে। এটা সব বিষয়। কিন্তু তামা দেখবেন, তামার এক পাশ গরম করবেন, পুরা তামাটাই গরম হয়ে যায়। এই গরম তামা, এই জন্যই আল্লাহ পাক বললেন যে ওই সময়কার অবস্থা হবে, পুরাটা হবে তামার জমিন। এমন এক অবস্থা হবে যে সূর্য মাথার উপর চলে আসবে, আর এই সূর্য মাথার উপর এসে এমন তাপ দিবে, এই তাপে মানুষের মগজ ফেটে, এরকম তার মগজ ফেটে মগজগুলো ঘামের মতো ঝরতে থাকবে। এরকম কঠিন এক মুহূর্ত। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষকে ওই আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেখানে শুধুমাত্র ওই আরশে আজিমের ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আর ওই ছায়ার মধ্যে প্রথম নাম্বার কার নাম আসছে? ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। এখন আমাদের এটা হতে হবে। আমরা যারা পিতামাতা আছি, অন্তত এতটুকু খেয়াল রাখতে হবে যে পরের হক মারা যাবে না, হকগুলো ফিরিয়ে দিতে হবে। আর ন্যায় বিচার পরিবারের উপর হোক, রাষ্ট্রের উপর হোক, সমাজের উপর হোক, যেখানে আছে ওইখানে আমাদের ন্যায় বিচার করতে হবে। বুঝতে পারছি?
দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রাজুলুন কলবুহু, রাজুল মানে হচ্ছে ব্যক্তি, কলবুহু মানে হলো কলব, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মুআল্লাম মানে হলো মিলিত হয়, মাসাজিদ মানে মসজিদের সাথে। বলতেছেন যে ওই যুবক যার অন্তর, ওই মানুষ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলেন তো আমরা কিভাবে মসজিদের সাথে আমাদের অন্তর লাগিয়ে রাখবো? আমাদের তো কাজকর্মের দরকার আছে না? নামাজ পড়ে কি মসজিদেই থাকবো নাকি সবসময়? কি তাই? তো মসজিদে নামাজ পড়ে ওখানে না, নামাজ পড়ে আপনি হালাল রুজির সগরে বেরিয়ে যাবেন, কিন্তু যখন বের হবেন, অন্তত যখন জোহরের নামাজ পড়ে বের হয়েছেন, আপনার মনের মধ্যে এতটুকু চিন্তা থাকতে হবে যে আমি যেন আসরের নামাজ জামাতে পড়তে পারি, আমি যেন আসরের নামাজ মসজিদে যেয়ে পড়তে পারি, এই চিন্তা থাকতে হবে। আর যখন কোনো মানুষের এই চিন্তা থাকবে, তখন ওই ব্যক্তিটাকেও আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তাহলে কি বুঝতে পারছি আমরা? একটু মনে রাখতে হবে 7 শ্রেণী। প্রথম নাম্বার কি? ন্যায় বিচারক। দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তির কলবটা মসজিদের সাথে লেগে থাকে। 3 নম্বর বলতেছেন অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এরপর বলতেছেন অরাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাতাফাররাকা আলাইহি। এখানে বলতেছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। রাজুলান মানে হচ্ছে দুই ব্যক্তি, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, তাহাব্বা ফিল্লাহ মহব্বত করবে আল্লাহর জন্য। কার জন্য? দুই ব্যক্তি মহব্বত করবে, এই মহব্বতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহাব্বা ফিল্লাহ ইজতিমা আলাইহি ওয়া তাতাফাররাকা আলাইহি। আবার এই মানুষের মধ্যে থেকে বিচ্ছেদ হয়ে যাবে, ফারাক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সেটা হবে আল্লাহর জন্য। কেমন? মনে করেন এই যে আপনারা যারা আছেন এইখানে, যারা মাদ্রাসার ছাত্র আছে বা উস্তাদ আছে, আমরা মহব্বত করি না? কি বলেন? অন্তত এতটুকু তো আমরা করি যে বাজারে দেখা হলে অন্তত চা বিস্কিট খাওয়াই বা একটু ভালো কথা বলি, হয় না? যারা ইমাম আছে এরকম করি না? এই যে মহব্বত, এই মহব্বতটা কি তার ব্যক্তিগত স্বার্থে করি? সে মাদ্রাসায় কোরআন পড়ে বা শিক্ষা দেয়, মসজিদে ইমামতি করে, আমাদের সাথে মিলে থাকে, এই যে একটা মহব্বত আল্লাহর জন্য। আর যখন এই আল্লাহর জন্য কোনো ব্যক্তি মহব্বত করবে, আবার এই আল্লাহর জন্যই দেখা গেছে একটা লোক খারাপ কাজ করে, সব সময় খারাপ কাজের মধ্যে ধাবিত থাকে, এখন ওই ব্যক্তি কি আমরা ভালোবাসবো? ভালোবাসে কেউ? মনে করেন একজন চুলে কাটিং কুটিং মেরে মানে স্টাইল নিয়ে খুব পুরো তারা করে বেড়ায় সমাজের মধ্যে, ওই ব্যক্তি কি মুরব্বীরা ভালোবাসে? আরো দেখলে পারে কি করে, তার নামে আরো একটা পারলে কথা বলে যে শয়তান মরে না কেন, ওর যে গেটআপ, ওর যে মডেল, এটা দেখে আরো বদদোয়া আসে। এই যে খারাপ দিক দিয়ে থেকে কি করলো, তারে খারাপ ভাবলো, তারে ভালোবাসলো না, তারে ঘৃণা করলো। আর এই দুইটাই হতে হবে আল্লাহর জন্য। প্রথমটা হতে হবে আল্লাহর জন্য, আবার কারোর সাথে দ্বন্দ্ব ফাসাদ এটাও করতে হবে আল্লাহর জন্য। আর যখনই কোনো মানুষ এটা করতে পারবে, এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তাহলে 3 ব্যক্তি বুঝছি তো? প্রথম নাম্বার ন্যায় বিচারক বাদশা, দ্বিতীয় নাম্বার হচ্ছে যার কলব মসজিদের সাথে লেগে থাকে, 3 নম্বর হচ্ছে ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। এরপর 4 নম্বর ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওয়ারাজুলুন যাকারুল্লাহ মানে রাজুল মানে হচ্ছে ব্যক্তি, যাকারুল্লাহ মানে আল্লাহর জিকির করে, খালিয়ান ফাফাদাত আইনা, খালিয়া মানে ভয় পায়, ফাফাদাত আইনা এই ভয়ে চোখ দিয়ে পানি ছাড়ে, কান্না করে ফেলে। বুঝতে পারছি যে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এটা হতে পারে, এমন হাদিসের মধ্যে এরকম আসছে যে আল্লাহ রাসূল বলেন যে গরুর গাভীর উলান থেকে দুধ বের করে ওই দুধ পুনরায় যেমন পৌঁছানো সম্ভব না, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে তাকেও আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবে না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে ওই ব্যক্তিটা কারা? যে আল্লাহর ভয়ে কান্না করে।
এখন এমন হতে পারে যে অনেকেই আছে ডিপ্রেশনের মধ্যে থাকে, চিন্তা ভাবনা ভালো লাগে না, এরকম হয় না? তো এই ব্যক্তিগুলো কি করবে? এই ব্যক্তিগুলো রাত্রে বেলায় উঠে যাবে, আমি শিখিয়ে দিই, রাত্রে বেলায় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর একটু মাত্র চোখের পানি ফেলে কান্না করবে। আর এই চোখের পানির কত দাম! আল্লাহ রাসূল এরকম বলে যে কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, অনুষ্ঠিত হওয়ার পর জাহান্নাম এমন ভাবে ছুটে আসবে মানুষের দিকে, যেমন একটা ক্ষুধার্ত ভাগ কোন শিকারের দিকে ছুটে যায়, জাহান্নাম ওরকম ভাবে ছুটে আসবে। আর যখন কোন ব্যক্তির চোখের এক ফোঁটা পানি আছে, এই এক ফোঁটা পানি আল্লাহ পাক জাহান্নামের দিকে ছিটিয়ে দিবেন। আর এই ছিটিয়ে দেওয়ার পর এই জাহান্নাম অনেক দূরে চলে যাবে। তাহলে বুঝতে পারছি এক ফোঁটা চোখের পানির কি দাম। তাহলে এটা বুঝলাম যে যে ব্যক্তি আল্লাহর জন্য কান্না করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এটা ছিল হলো 4 নম্বর। 5 নম্বর। 6 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তো এইখানে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তিকে, কোন পুরুষকে, কোন যুবককে, কোন মহিলা তার খারাপ কাজের দিকে ডাকছে, ডাকার পর কি করছে? তিনি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যেহেতু হুজুর চলে আসছে, আমি শেষটা বলে শেষ করে দেই। 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত জানে না, এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তাহলে 7টা আমরা কি পাইলাম? একটু মনে রাখতে হবে আমাদের এই 7টা, আর চেষ্টা করব এই 7 ব্যক্তি হওয়ার। 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। 2 নম্বর হলো ওই ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো ভালোবাসে, একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার তার সাথে বিচ্ছেদ ঘটায়, এটাও আল্লাহর জন্য। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে রাত্রে বেলায় কান্না করে। 5-6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে যাকে কোন সুন্দরী পরমা রমণী তাকে খারাপ কাজে ডাকে, আর তিনি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আর 7 নম্বর শ্রেণী হচ্ছে যে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা, এই 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তো আসলে হুজুর চলে আসছে, আর কথা বেশি বাড়াবো না। আমি এখানে আসছি মূলত আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি ছাত্র মানুষ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের পথে কবুল করেন। আর আজকের মাহফিলের জন্য আমরা দোয়া করছি, আজকের মাহফিল যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর যে বক্তাগুলো বা যারা উলামা ইকরাম আসবে, আল্লাহ যেন তাদের জবান থেকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা বলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন।